যারা ভর্তি আছে তাদের চিকিৎসাগুলো যেন ঠিক মতন হয়ে তারা যার গন্তব্যে যেতে পারে। যে পরিমাণ খরচ তার থেকে আমরা খুব ভালো বেনিফিট পাচ্ছি। এখন কোথায় যাবে এই রোগীগুলো? এটা তো আসলে এখন কেউই বলতে পারতেছে না, কারণ যে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে যদি ব্যবস্থাটা গ্রহণ করা হয়, আপাতত যেহেতু বন্ধ করে দিছে, তো তাদের উদ্যোগে যদি সরকারি উদ্যোগে যদি কোনো অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয় এবং তাদেরকে স্থানান্তরিত করা হয় সরকারি উদ্যোগে, এবং এটাও লক্ষ্য রাখতে হবে এখানে যে খরচটা আছে সেম খরচে যেন তারা সেবাটা পায়। দেখা গেছে এখানে 10,000 টাকায় যে সেবাটা পেত, সেটা যদি এখন অন্য হসপিটালে গিয়ে যদি সেখানে সেটা হয়ে যায় 1 লক্ষ টাকা, তাহলে সেটাও মরার উপরে খালার গা। কারণ কম এবং স্বল্প মূল্যের কারণেই কিন্তু আমরা এই হসপিটালটা বাছাই করে নিলাম। আবদিন হসপিটালটা আমরা এই জন্যই চুজ করেছি, কারণ আমাদের মনে হয়েছে যে পরিমাণ খরচ তার থেকে আমরা খুব ভালো বেনিফিট পাচ্ছি। যেমন আমার বাচ্চা আছে হসপিটালে, আমি অফিস থেকে এসে এখন ডিরেক্ট দেখলাম যে বাতিল হয়েছে, তাড়াহুড়ো করে চলে আসছি। এরকম অনেকেই পেরেশানিতে ভুগতেছে। তো সরকারের কাছে আমাদের আকুল আবেদন থাকবে, প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান কাছে আমাদের আকুল আবেদন থাকবে, তিনি যেন এই বিষয়টা একটু বিবেচনা করেন এবং তিনি যদি হসপিটালের লাইসেন্স বাতিল না করে এর সাথে যুক্ত যারা আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেন। প্রয়োজনে এমন ব্যবস্থা করা হোক যাদেরকে সময় বেঁধে দেওয়া হোক, যে এই সময়ের ভিতরে তাদের এই জিনিসগুলো উন্নতি করতে হবে, নয়তো তাদের লাইসেন্স বাতিল করা হবে। এরকম কোনো একটা সিদ্ধান্ত আসলে আমার মনে হচ্ছে শুধু আমার না সবার উপকার হবে। ইভেন আমি যেটা লক্ষ্য করলাম, এই হসপিটালে অনেক মানুষ জব করে, এখন যদি এই যে বাতিল করে দেয় রাতারাতি অনেকেই কিন্তু কর্মহীন হয়ে যাবে। একটা মানুষ হাজার মানুষ কর্মহীন হয়ে যাবে। একটা কর্ম করে হাসপাতালের ব্যবস্থা পরিচালকের কাছে গেছিলাম, উনি বলছে যে যাদের ক্রিটিক্যাল সমস্যা, সিজার হতে পারে, হবে অপারেশন হতে পারে, সেই ধরনের রোগীগুলোর আমাকে কোনো নাই, এটা আমাকে সরকার তো নিষিদ্ধ করে দিয়েছে। যারা নর্মাল তাদের জন্য চিকিৎসা চলবে, কিন্তু যারা সিজারকালী কিংবা অপারেশনকালী এই সমস্ত রোগীর আশ্বাস উনি আমাদেরকে দেয় নাই। হ্যাঁ, তাদের গণ্য দিতে বলছে। সরকার যেহেতু একটা পদক্ষেপ নিয়েছে, এটা ভর্তি হবে না, সেই জন্য সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি যে যে জায়গায় যারা ভর্তি আছে তাদের চিকিৎসাগুলো যেন ঠিক মতন হয়ে তারা যার গন্তব্যে যেতে পারে কিংবা তাদের বাড়িতে যেতে পারে। নেক্সট টাইম যাতে কোনো রুগী যাতে ভর্তি না হয়, সরকার আইনের মধ্যে আমি শ্রদ্ধা রাখি। সরকার যদি আইন করে থাকে লাইসেন্স বাতিল হোক, এটা বন্ধ থাকুক, কিন্তু যারা ভর্তি আছে তারা চিকিৎসার জন্য চলে, সেই জন্য আহ্বান করছি। আমার বাচ্চা 10 টাকা রক্ত লাগালো, সেই বাচ্চা আমি ট্রান্সফার করে আমি কোথায় আমার আইন করেন আপনার লোকজন যে রোগী আর ভর্তি না হোক, রোগী নতুন করে আর রোগী নেওয়ার দরকার নেই, কিন্তু যেগুলো আছে এগুলো সুস্থ হয়ে তারা বাড়ি চলে যাক। এখন কোথায় যাবে এই রোগীগুলো? আমি কালকে একটা সিজার করছি, এই রোগীটা এখন না ছাড়িয়ে আমি কোথায় নিয়ে যাবো, কোথায় চিকিৎসা করবো? আমি যে পয়সা করে নিয়ে আসছি এখানে শেষ করে ফেলছি।